গুণীজন, আমি 1 মিনিটে একটা গল্পের মাধ্যমে কথাটা শেষ করছি। গল্পটা হচ্ছে এরকম: এক সময়ে পুরনো ঢাকায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দেখতে যাওয়া হতো। দুই ব্যক্তি একদিন, একজন কম শিক্ষিত, একজন অশিক্ষিত, আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরিচিতি নিয়ে। তো একজন বলছেন, অশিক্ষিত ব্যক্তি, ডক্টর শহীদুল্লাহ উনি কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো তিনি উত্তর দিচ্ছেন, উনি একজন ডাক্তার আর কি। তো উনি বলছেন, আরে উনি তো ডাক্তার, তবে উনি রোগের ডাক্তার না। বলে, কেমনে বুঝলা? ওই যে শেফালির মা আছে না, তার যে সময় ডেলিভারির সময় হয়, আমরা গিয়েছিলাম ওর বাসার সামনে। উনি বললেন যে বাসার সাইনবোর্ডে লেখা আছে ওখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো বলছেন, আমি তো রোগের ডাক্তার না। বলে, তো কিসের ডাক্তার? বলে, বাসার ডাক্তার। বলে, বাসার কি আবার ডাক্তার হয়? তো উনি জিজ্ঞেস করছে যে এটা কিভাবে, উনাকে চিনা যায় কিভাবে? তো বলছেন, ওই যে স্কুলে পড়ে না, ওদের শিক্ষক আছে না? বলে, হ্যাঁ। বলে, ওই শিক্ষকের শিক্ষক আছে না? বলে, হ্যাঁ। ওই শিক্ষকের শিক্ষক আছে না? বলে, হ্যাঁ। এইভাবে সিলেট প্রেস ক্লাবের 45টি সিঁড়ি বেয়ে এখানে এসেছি অনেক গুণীজনের সাথে দেখা। মানে এইভাবে 50টা সিঁড়ি বেয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পাওয়া যায়। উনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কথাটার অর্থ হচ্ছে যে উত্তরাধিকার যদি সৃষ্টি করা না হয়, আমরা অনেকেই অনেক সংগঠনে অনেক প্রোগ্রাম করেন, বিশাল কোনো মন্ত্রী আমলা নিয়ে আসেন, আপনারা উনাদের উত্তরাধিকার আমরা হব, আপনি তো উত্তরাধিকার সৃষ্টি করতে পারলেন না। সুতরাং এখানে যে গুণীজন আছেন সবাই অভিভাবক তুল্য, অনুরোধ করছি আমরা উত্তরাধিকার সৃষ্টি করার চেষ্টা করি, না হইলে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতোই আপনাদের পরিচয় এক সময় এভাবে মানুষ দিবে। ধন্যবাদ সবাইকে। সম্প্রতি একটা কথা শুনলাম যে একজন বলছেন, একজন রাষ্ট্রবিজ্ঞানী, যে তুমি যদি ভালো হয়ে যাও, পৃথিবী থেকে একটা দুর্বৃত্ত কমে গেল। কি অবস্থায় আমরা আছি? সকলকে অসংখ্য ধন্যবাদ। সাইক্লোন এই কাজটা করে যাচ্ছেন এবং আমাদের অভিভাবক সেলিম আউয়াল এই যে উত্তরাধিকার সৃষ্টি করছেন, আজকের প্রোগ্রাম তার একটা নমুনা। অসংখ্য ধন্যবাদ সকলকে।